উচ্চ মাধ্যমিক ভূগোল এবিটি টেস্ট পেপার 2024-25 ভূগোলের প্রশ্নের সমাধান পর্বের আজকের যে পেজ সেটি হলো AC 155। প্রথমে আমরা দেখে নেব যে এমসিকিউ প্রশ্ন কি কি রয়েছে এবং তার উত্তরগুলো, এবং পরে আমরা দেখে নেব যে এসএকিউ এর প্রশ্নগুলো কি রয়েছে এবং ডিটেলসে তার উত্তরগুলো কিভাবে লিখবে সম্পূর্ণ দেওয়া রয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, না হলে কোনো প্রশ্ন হয়তো মিস হয়ে যেতে পারে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, কারো যদি উপকারে লাগে অবশ্যই বন্ধুদের সাথে সেই জন্য শেয়ার করবে। তাহলে শুরু করি। এমসিকিউ এর উত্তরগুলো কি কি দেখে নাও। প্রথম সেটি হচ্ছে ক্ষয়িত পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নিচে নেমে এলে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। 2 নম্বর, ভূ অভ্যন্তরে যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর। 3 নম্বর, দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল যে ধরনের উপকূল সেটি কিন্তু রিয়া উপকূল। 4 নম্বর, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ছোট ছোট টিলার মতো পাহাড়গুলিকে বলে ইনসেলবাজ। 5 নম্বর, প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি সূক্ষ্মকোণে মিলিত হয়ে গড়ে ওঠে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। 6 নম্বর, অ্যারিডোসল শ্রেণীর মৃত্তিকা হল সিরোজেম। 7 নম্বর, উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার দ্রুত হয়। 8 নম্বর, যে আবহমণ্ডলীয় অবস্থার সঙ্গে ইন্ডেক্স সাইকেল যুক্ত সেটি হল জেটবায়ু। 9 নম্বর, বর্তমানে সর্বাধিক কার্বন ডাই অক্সাইড উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। 10 নম্বর, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ সারণীতে AM এর অর্থ হল গ্রীষ্মকালীন বৃষ্টি। ক্রান্তীয় অঞ্চলকে এরিড বলা হচ্ছে, যার জন্য A, আর মনসুন M, তাহলে গ্রীষ্মকালীন বৃষ্টিটাকেই বোঝাচ্ছে। 11 নম্বর, ধ্বংস সাধক বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ থাকে ব্ল্যাক ডাটা বুকে। 12 নম্বর, প্রাক বিপর্যয় মোকাবিলা পর্বে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে দুর্যোগের মূল্যায়ন। আর বাকি যেগুলো রয়েছে দেখো প্রত্যেকটাই বিপর্যয়ের পরবর্তী, ত্রাণ বন্টন বলো, উদ্ধার বা চিকিৎসা বলো, পুনর্বাসন বলো, সেগুলো বিপর্যয়ের পরের ঘটনা। 13 নম্বর, অপারেশন ফ্লাড নামটি যার সঙ্গে যুক্ত সেটি হলো দুধের উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত, শ্বেত বিপ্লবের সাথে যুক্ত। 14 নম্বর, নিবিড় কৃষির মুখ্য ফসল হলো ধান। 15 নম্বর, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন আলফ্রেড ওয়েবার। 16 নম্বর, ওজন হ্রাসমান কাঁচামালের পণ্য সূচক হল 1-এর বেশি। 17 নম্বর, 24x7 কথাটি যার সঙ্গে যুক্ত সেটি হল তথ্য প্রযুক্তি। এক্ষেত্রে কিন্তু চিকিৎসাটাকেও বলা যেতে পারে, কারণ চিকিৎসাও কিন্তু 24x7। 18 নম্বর, অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত সেটি হল গোলাপি পোশাকের শ্রমিক। 19 নম্বর, কনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেছেন প্যাট্রিক গ্যাডেস। 20 নম্বর, কাম্য জনসংখ্যার ধারণা দেন ক্যানন। লাস্ট 21 নম্বর, চিত্রকূট জলপ্রপাতটি যে রাজ্যে অবস্থিত সেটি কিন্তু ছত্তিশগড়, ভারতের নায়াগ্রা। তাহলে এমসিকিউ এর উত্তরগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা জেনে নেব যে এসএকিউ এর উত্তরগুলো কি রয়েছে।
তাহলে চলো দেখে নিই যে এসিকিউ এর প্রশ্নগুলো এবং তার সমাধানগুলো। প্রথম প্রশ্ন, টেরা রোসা কি? উত্তরে কি লিখবে দেখে নাও। আগের সেটটিতেও কিন্তু টেরা রোসা ছিল। দেখো কি লিখবে তোমরা উত্তরে। চুনাপাথরযুক্ত অঞ্চলে লৌহ জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে লাল রঙের যে কাদামাটির সৃষ্টি করে তাকে টেরা রোসা বলা হয়। 2 নম্বর নয়, অথবার প্রশ্নে রয়েছে রেগোলিথ কাকে বলে? উত্তরে লিখবে আবহ বিকারের ফলে ভূপৃষ্ঠের ওপর সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে রেগোলিথ বলা হয়। 2 নম্বর প্রশ্ন, অ্যাটল কাকে বলে? আগের সেটগুলিতে অ্যাটল কিন্তু ছিল। দেখো অঙ্গুরীয় আকৃতির প্রবাল প্রাচীরকে অ্যাটল বলা হয়। 3 নম্বর প্রশ্ন রয়েছে ট্রায়ো অফ ডেভিস অর্থাৎ ডেভিসের ত্রয়ী কি? উত্তরে লিখবে ভূমিরূপের বিকাশে গঠন, প্রক্রিয়া ও পর্যায় এই 3টি উপাদানকে একত্রে ডেভিসের ত্রয়ী বা ট্রায়ো অফ ডেভিস বলা হয়। অথবার প্রশ্নে দেখো রয়েছে পেডিমেন্টের সম্মুখস্থ অংশের নাম কি? উত্তরে লিখবে পেডিমেন্টের সম্মুখস্থ অংশের নাম পাজাদা। 4 নম্বর প্রশ্ন রয়েছে গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? উত্তরে লিখবে গম্বুজাকৃতি পাহাড়ে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে। 5 নম্বর প্রশ্ন রয়েছে মৃত্তিকার সোলাম কি? উত্তরে লিখবে মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলা হয়। 6 নম্বর প্রশ্ন জিওস্ট্রপিক বায়ুর সংজ্ঞা দাও। উত্তরে লিখবে বায়ুচাপের ঢাল এবং কোরিওলিস বলের মধ্যে সামঞ্জস্য রেখে যে বায়ু সমান্তরালে সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয় তাকে জিওস্ট্রপিক বায়ু বলা হয়। এরপর দেখো অথবাতে রয়েছে ডোলড্রাম কি? উত্তরে লিখবে আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি থাকায় নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, ফলে সেই অংশে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বমুখী হয়, ফলস্বরূপ সেখানে বায়ুর কোনরূপ পার্শ্ব প্রবাহ থাকে না। এই অংশকে ডোলড্রাম বলা হয়। ডোলড্রামের বাংলা কিন্তু শান্তাবস্থা। এরপরের প্রশ্ন রয়েছে 7 নম্বর প্রশ্ন ইন্ডেক্স সাইকেল কি? উত্তরে লিখবে যে সময়ের মধ্যে সরল রেখায় প্রবাহিত জেট বায়ু আঁকাবাঁকা পথের রূপান্তরিত হয় তাকে ইন্ডেক্স সাইকেল বলা হয়। অথবা প্রশ্নে রয়েছে শীতল সীমান্ত কাকে বলে? উত্তরে লিখবে শীতল বায়ু যে সীমান্ত বরাবর উষ্ণ বায়ুকে আঘাত করে এগিয়ে যায় তাকে বলা হয় শীতল সীমান্ত। 8 নম্বর প্রশ্ন জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল কাকে বলে? অর্থাৎ হটস্পট। উত্তরে লিখবে পৃথিবীর যেসব অঞ্চলে জীবের বৈচিত্র্য অনেক বেশি, প্রজাতির সংখ্যা অনেক এবং বহু প্রজাতি মানুষের কার্যকলাপের ফলে বিপন্ন হয়ে পড়েছে তাকে জীববৈচিত্র্যের উষ্মা অঞ্চল বলা হয় বা জীববৈচিত্র্য হটস্পট বলা হয়। 9 নম্বর প্রশ্ন রয়েছে দুটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ দাও। উত্তরে লিখবে 1 নম্বরে ঘূর্ণিঝড়, 2 নম্বরে তুষারপাত। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো শস্য প্রগাঢ়তা সংজ্ঞা দাও। উত্তরে লিখবে কোনো কৃষি জমি থেকে এক বছরে যতগুলো সংখ্যায় ফসল তোলা সম্ভব হয় তাকে শস্য প্রগাঢ়তা বলা হয়। অথবা প্রশ্নে রয়েছে শস্য সমন্বয় কি? কোনো কৃষি অঞ্চলে নির্দিষ্ট জমিতে একসাথে অনেকগুলো ফসল উৎপাদন করাকে শস্য সমন্বয় বলা হয়। 11 নম্বর প্রশ্ন রয়েছে মজুরি সূচকের সংজ্ঞা দাও। উত্তরে লিখবে একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে মজুরি সূচক বলা হয়। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য যে মজুরি সেটাকেই বলা হয় গড় মজুরি বা মজুরি সূচক। অথবা প্রশ্ন রয়েছে অনুসারী শিল্প কাকে বলে? উত্তর লিখবে বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাকে অনুসারী শিল্প বলা হয়। 12 নম্বর প্রশ্ন রয়েছে ইন্টারনেট কি? উত্তর লিখবে পরস্পরের সাথে যুক্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল নেটওয়ার্কের সমন্বয়কে ইন্টারনেট বলা হয়।
এর বাংলা কিন্তু অন্তর্জাল। 13 নম্বর প্রশ্ন, হেমলেট কাকে বলে? হেমলেট হলো ক্ষুদ্র গ্রাম যেখানে কয়েকটি বাড়ি থাকবে এবং জায়গাটি কিন্তু অবশ্যই অনুন্নত হবে। তাহলে কি লিখবে উত্তরে? হেমলেট নামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন কয়েকটি বাড়ি নিয়ে গঠিত পাড়াকে হেমলেট বলে। এরপরের প্রশ্ন রয়েছে অথবা সিবিডি কি? সিবিডি কথার পুরো অর্থ হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, অর্থাৎ শহরের মধ্যবর্তী অঞ্চলে বেশিরভাগ ব্যবসায়িক কেন্দ্রগুলোকে সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বলা হয়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। উত্তরে লিখবে পরিবেশ ও আর্থ সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে যে অঞ্চল পরিকল্পনার অন্তর্গত করা হয়, অর্থাৎ যে অঞ্চলকে পরিকল্পনার অন্তর্গত করা হয় তাকেই পরিকল্পনা অঞ্চল বলা হয়। তাহলে আমরা দেখে নিলাম যে 14টা যে এসএকিউ তার উত্তরগুলো অনেকটাই হয়তো তোমরা জানো, বা নতুন যদি এখান থেকে পেয়ে থাকো অবশ্যই নোট করে রেখো, প্রশ্নগুলো উত্তরগুলোকে স্ক্রিনশট দিয়ে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। 14টা এসএকিউ তোমাদের করতে হয়, কিছু অথবা থাকে কিছু অথবা থাকে না। শর্ট কোশ্চেনটা যদি ভালো মতো তোমরা স্টাডি করতে পারো তাহলে কিন্তু তোমাদের নম্বর অনেকটাই বেড়ে যাবে। বড় প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, বড় প্রশ্ন লিখতেও পারবে, কিন্তু শর্ট কোশ্চেন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু নম্বর তোমাদের কেটে যাবে। তাহলে এমসিকিউ এসিকিউ এর উত্তরগুলো দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আবার পরের পেজ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।